শুভেন্দু অধিকারীর মনোনয়ন, সেই মনোনয়নে গতকাল জমায়েত, স্লোগান যুদ্ধ। গতকাল দফায় দফায় উত্তেজনা, এবার মামলা কালীঘাট থানায়। পুলিশের শতপ্রণোদিত মামলা, আলিপুর থানায় জোড়া মামলা কমিশনের। কথা বলবো, অমিত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অমিত, দেখো, গতকাল শুভেন্দু অধিকারীর যে মনোনয়নপত্র জমা দেওয়ার যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচি ঘিরে দুটি জায়গাতে, কালীঘাট থানা এলাকা, অন্যটি হচ্ছে আলিপুর থানা এলাকা, অর্থাৎ সার্ভে বিল্ডিং এর সামনে, অন্যটি হচ্ছে কালীঘাট থানা এলাকায় কালীঘাট মন্দির যাওয়ার যে রাস্তা, যে তরুণ রয়েছে কর্মসূচি এবং দুটি রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে বাংলাদেশ ঠান্ডা বেড়েছে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফে আলিপুর থানাতে একটি এমসিসি ভায়োলেশন, অর্থাৎ নির্বাচনী আচরণ বিধি ভায়োলেশনের একটি অভিযোগ করা হয়। সেটি করা হয়েছে যে কি কারণে, সেটি হচ্ছে এখানে পূর্ব ঘোষিত ছিল বিজেপির, সেখানে বিজেপির যেখানে কর্মসূচি, সেখানে অন্য একটি রাজনৈতিক দল কিভাবে সেখানে জমায়েত করলো, এমনটা কিন্তু অভিযোগ রয়েছে নির্বাচন কমিশনের অভিযোগে। সেই অভিযোগের ভিত্তিতে আলিপুর থানাতে একটি মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফে। অন্য একটি মামলা আলিপুর থানাতেই পুলিশের তরফে সতর্ক হয়েছে করার কারণে সার্ভে বিল্ডিং, যেখানে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলছে, অর্থাৎ ইলেকশন নির্বাচন প্রক্রিয়ার সমস্ত কাজ চলছে, সেখানে রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের মধ্যে বান্ধবীতণ্ডা, একে অপরকে উদ্দেশ্য করে কটূক্তি, জুতো দেখানো, এই সমস্ত ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে পুলিশের তরফে একটি সুমোটো মামলা করা হয়েছে, অর্থাৎ আলিপুর থানার দুটো মামলা হয়েছে। অন্যদিকে কালীঘাট থানা এলাকাতেও যখন মিছিল বা বিজেপির কর্মী সমর্থকরা যখন মনোনয়নপত্র জমা দেওয়ার যে কর্মসূচি ছিল, যখন তারা মিছিল করে যাচ্ছিলেন, সেই সময় সেখানেও অপর একটি রাজনৈতিক দলের তরফে সেখানে জমায়েত করা হয় এবং এই রাজনৈতিক দলের মধ্যে কিন্তু বালুকাণ্ড করে একে অপরকে স্লোগান করতে থাকে। এই ঘটনাতে কালীঘাট থানাতে কলকাতা পুলিশের তরফে একটি শতপ্রণোদিত মামলা করা হয়েছে। এছাড়া পুলিশ সূত্র থেকে দাবি করা হচ্ছে, দুই রাজনৈতিক দলের তরফে, একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফে একে অপরের বিরুদ্ধে একাধিক অভিযোগ কালীঘাট থানা এবং আলিপুর থানায় তারা জমা দিচ্ছেন। গতকালের এই যে ঝামেলা অশান্তিকে কেন্দ্র করে এই সমস্ত অভিযোগ কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। যদি ঝামেলা অশান্তিকে কেন্দ্র করে সেই সমস্ত অভিযোগ কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। যদি কগনিজেবল অফেন্স যদি সেই সমস্ত অভিযোগে থাকে, তাহলে পরবর্তী সময় সেই সমস্ত অভিযোগের ভিত্তিতেও এফআইআর করা হবে বা মামলা রুজু করা হবে, এমনটা কিন্তু লালবাজার তরফে জানানো হচ্ছে। ওকে।